জানুয়ারিতে মাঝারি বা বড় ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই, তবে উত্তরাঞ্চলের কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এমন তথ্য দিয়ে আবহাওয়া অফিস বলছে, আগামীকাল থেকে সারা দেশে বাড়তে পারে শীতের প্রকোপ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। পৌষের কুয়াশাচ্ছন্ন আকাশ জুড়ে নাম না জানা অতিথি পাখিদের আনাগোনা। আবার কোনো অতিথিরা অলস বসে পৌষের রোদ গায়ে মাখছে, অথবা কুয়াশাচ্ছন্ন নদীতে মাছরাঙার স্থির বসে থাকা আর বকের ওড়াউড়ি, এই সবই যেন শীতার্ত বাংলার প্রতিচ্ছবি। ডিসেম্বরের এই শেষ সময়ে সাধারণত দেশ জুড়ে হাড় কাঁপানো শীত নামে। কুয়াশার কারণে এ সময়ে যান চলাচলে রীতিমতো হিমশিম খেতে হয়, কিন্তু বিকেলের পর ছাড়া হালকা শীতের অনুভূতিও নেই। ভরা এই শীতের সময়ে উত্তরের কয়েকটি জেলা ছাড়া দেশের কোথাও শৈত্যপ্রবাহ ছিল না। গত বছরের চাইতে এবছর শীত কম। ডিসেম্বর শেষ হলে জানুয়ারিতে 4-5 তারিখ বা 10 তারিখের ভিতরে শীত আবার জেগে বসবো। খেটে খাওয়া মানুষেরাও বেশ স্বস্তিতেই কাজ করছেন। গত বছরের তুলনায় এবার শীতের অনুভূতি কম বলেও জানান তারা। আমি বের হই 6টার দিকে শীতটা যে তুরুক আছে এই হিসাবে একটু কম আছে আর কি। সাতক্ষীরা, শ্যামনগর, ওদিকে সুন্দরবন এলাকা, ওদিকে শীত একটু বেশি। ওদিকে নদীর পানির চাপ, তো এদিকে এই জন্য শীত বেশি, এদিকে শীত কম। তাপমাত্রা যদি 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেটাকে ধরা হয় মৃদু শৈত্যপ্রবাহ। মঙ্গলবার থেকে শীতের তীব্রতা বাড়লেও তীব্র বা মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলে জানায় আবহাওয়া দপ্তর। আগামী 4 থেকে 5 দিন মানুষের মধ্যে শীতের একটা অনুভূতি বিরাজ করতে পারে, কারণ এখানে দিনের তাপমাত্রা কম থাকবে, তার পাশাপাশি রাতের তাপমাত্রাও কম থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট এই অঞ্চলগুলো ছাড়া অন্য এলাকাগুলোতে শৈত্যপ্রবাহ আপাতত বয়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখছি না। জানুয়ারি হচ্ছে দেশের শীতলতম মাস। সেই ক্ষেত্রে জানুয়ারিতে কিন্তু আমরা অতীতের যে রেকর্ডগুলো দেখেছি, প্রায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, বিশেষ করে দেশের প্রায় 6 থেকে 7 বিভাগে কখনো কখনো শৈত্যপ্রবাহ বয়ে যায়, কিন্তু আপাতত এই ধরনের পরিস্থিতি বর্তমানে নেই। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসা কমে যাবে। এতে কয়েকদিনের মধ্যে হিমালয় পেরিয়ে আসা শীতল বাতাসের প্রবাহ বেড়ে যেতে পারে। এ অবস্থায় নতুন বছরের শুরুতে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া দপ্তর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।